আচ্ছা, এই মুহূর্তের একটা সবচেয়ে বড় খবর, সুখবর রয়েছে। আপনাদের অনেকের এই ভিডিওটা অবশ্যই ভালো লাগবে, কেননা বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা, এই ভাতাগুলো নিয়ে আমি কিন্তু দুদিন আগে একটা ভিডিও করেছি এবং অবশ্যই সরকারের কাছে আবেদন করেছিলাম, রিকোয়েস্ট করেছিলাম যাতে করে প্রতিবন্ধী ভাতার টাকাটা একটু বাড়িয়ে দেওয়া হয়, চিন্তা ভাবনা যাতে করে নতুন সরকার। তো আমি ভিডিওর মাধ্যমে আবেদন করেছি, আপনারা প্রচুর ভালোবাসা দিয়েছেন এবং ইতিমধ্যে আপনাদের জন্য সুখবর চলে এসছে। হ্যাঁ, সুখবর চলে এসছে, সেই ভাতার পরিমাণ কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে। এবার সরকারের এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ, সুখবর, ভালো এবং অবশ্যই প্রশংসনীয় এই কাজ, যে কাজটা করলেন নতুন সরকার। কিন্তু এর আগের বিগত সরকার কিন্তু ভোটের আগে যুবসাথী প্রকল্প চালু করেছে, ভোটের আগে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি করেছে, কিন্তু এই যে প্রতিবন্ধী ভাতা, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, তাদের কিন্তু কেউ ভাবেনি। কিন্তু বর্তমানে কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়, উনি কিন্তু ইতিমধ্যেই এটা নিয়ে কিন্তু জানিয়েছে। অবশ্যই বিভিন্ন প্রতিবেদন আমরা পাচ্ছি, বিভিন্ন নিউজ মিডিয়ার মারফত আমরা সেই খবর পাচ্ছি, সূত্র মারফত খবর পাচ্ছি যে ভাতাগুলোর বৃদ্ধি করা হয়েছে দ্বিগুণ টাকা। হ্যাঁ, যে টাকাটা পাওয়া যেত সেই টাকাটা বাড়িয়ে এখন দ্বিগুণ করা হয়েছে। এবার বলে রাখি, এই যে টাকা কত টাকা করে পেত, দেখুন, বার্ধক্য ভাতা প্রতি মাসে 1000 টাকা করে পাওয়া যেত, বিধবা ভাতা 1000 টাকা এবং প্রতিবন্ধী ভাতাও 1000 টাকা সম্ভবত। এবার আপনারা একটু কমেন্ট করে বলবেন, অ্যাকচুয়ালি আমার কাছে এই বিষয়ে কত টাকা করে পাওয়া যেত সেটা জানা নেই। তবে বর্তমান যে খবর রয়েছে সেটা যে দ্বিগুণ করা হয়েছে, তার মানে 2000 টাকা করা হয়েছে যেটা খবর, তার মানে 1000 টাকা করে পেতো সেই ভাতার টাকাগুলো, ঠিক আছে। এবং সেই 1000 টাকা যে ভাতাগুলো ছিল সেগুলো বাড়িয়ে এখন 2000 টাকা করা হয়েছে। এবং আপনারা জানেন যে ভোটের আগেই কিন্তু বিজেপি সরকার ঘোষণা করেছিল, বিভিন্নভাবে জানিয়েছিল যে অন্নপূর্ণা ভান্ডার চালু করবে। বিজেপি সরকার পশ্চিমবঙ্গে এলে একটা এমন ভাতা চালু করবে যাতে করে মহিলারা, মা বোনরা যাতে করে মাসে 3000 টাকা করে পায়। লক্ষ্মীর ভান্ডারের বিকল্প একটা প্রকল্প চালু করবে এবং সেই মতো করে চালু করে দিয়েছে। আগামী মাসের 1 তারিখ থেকে সেই টাকা পাওয়া শুরু করবে, আবেদন প্রক্রিয়া সবকিছু শুরু হয়ে যাবে, আপনারা পাবেন। তবে এরই মাঝে আজকে এই মুহূর্তের একটা এত ভালো খবর, অত্যন্ত ভালো খবর, অনেক অনেক মানে অসহায় মানুষের মুখে একটু হাসি আজকের দিনে ফুটেছে। অবশ্যই এটা স্বাভাবিক। প্রতিবন্ধী ভাতা 1000 টাকা থেকে বাড়িয়ে 2000 টাকা করা হয়েছে, ঠিক আছে। এবার কবে থেকে পাবেন সেটা পরবর্তী বিষয়, সেটা পরবর্তী আপডেট আবার আসবে। আমি কিন্তু অফিসিয়ালি আপডেট যখন পাবো তখন জানিয়ে দেবো। তবে এটা আনঅফিসিয়ালি আমরা বিভিন্ন নিউজ চ্যানেল মারফত, কিন্তু বিভিন্ন পোর্টাল মারফত এই খবরগুলো পেলাম, তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম যাতে করে আপনারা এই বিষয় জানতে পারেন এবং আপনারা নজর রাখবেন আমাদের চ্যানেলে যখনই আপডেট আসবে আমি জানিয়ে দেবো, ঠিক আছে। এবং প্রতিবন্ধী ভাতা যেটা রয়েছে সেটা বাড়িয়ে দেওয়া হয়েছে, বিধবা ভাতা বাড়িয়ে দেওয়া হয়েছে এবং বার্ধক্য ভাতা 60 বছর হয়ে গেলে 60 বছর পর যে টাকাটা পাওয়া যায়। তবে যে অন্যান্য ভাতাগুলো রয়েছে, যেমন ধরুন অন্নপূর্ণা ভান্ডার কিংবা লক্ষ্মীর ভান্ডার, যেটাই বলুন না কেন, অন্যান্য যে ভাতাগুলো রয়েছে সেগুলো কিন্তু 60 বছর পর্যন্ত পাওয়া যাবে, কিন্তু 60 বছর পর কিন্তু অটোমেটিক সেটা বার্ধক্য ভাতায় কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে। আপনার নতুন করে আর হয়তো আবেদন করতে নাও হতে পারে, কেননা সরকারের ডেটাবেসে কিন্তু আপনার তথ্য থাকবে, আপনার কত বয়স হচ্ছে। দেখুন, সরকারি চাকরি যেরকম একদম আপনার মনে রাখতে হয় না, সরকার মনে রাখে আপনার কবে রিটায়ারের ডেট, ঠিক আছে। আপনি কবে রিটায়ার হবেন সরকারি চাকরিতে সেটা কিন্তু সরকারের কাছে হিসেব আছে, অঙ্ক সরকার করবে, ঠিক আছে। আপনার মনে রাখার দরকার নেই, সরকার মনে করিয়ে দেবে যে আপনার আগামী কালকে 60 বছর পূরণ হবে, আগামীকালকে আপনার রিটায়ার হবে। তো সেটাই হচ্ছে বিষয়, আপনি যে প্রকল্পে টাকা পাচ্ছেন না কেন সেই প্রকল্পের সুবিধা পেতে পেতে 60 বছর হয়ে যাবে, তারপর বার্ধক্য ভাতায় চলে যাবেন, ঠিক আছে। তো এইভাবেই কিন্তু হয়ে থাকবে এবং এই খবরটা আপনার সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো আপডেট লিখে জানাবেন এবং অবশ্যই আমার প্রতিবন্ধী ভাই বোনরা যারা আছেন, যারা প্রতিবন্ধী, পিএইচ হ্যান্ডিক্যাপ যারা, আপনাদের অবশ্যই অসংখ্য অসংখ্য ভালোবাসা, শুভেচ্ছা। এই এত সুন্দর একটা খবর আপনাদের জন্য প্রোভাইড করলাম, আপনাদের জন্য এসেছি সেই আপডেট এবং নতুন সরকার সেই আপডেট দিয়েছে, এই জন্য অবশ্যই আপনাদেরকে শুভেচ্ছা। যারা বিধবা বোনরা, মায়েরা আছেন এবং অবশ্যই যারা বয়স্ক মানুষ, যারা বার্ধক্য ভাতায় পড়েছেন, তাদের জন্য শুভেচ্ছা, অভিনন্দন রইল। আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আপনাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও প্রোভাইড করা হয়, বিভিন্ন আপডেট, বিভিন্ন সময় বিভিন্ন কথা বলি আপনাদের জন্য, ঠিক আছে। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।